হ্যালো ডিয়ার জব স্টুডেন্টস, ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ফরেস্টার ও ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের জন্য নেক্সট ক্লাস আমরা তোমাদের কিন্তু করাবো, ক্লাস নাম্বার 24। তোমরা নিশ্চয়ই জানো রিভার সিস্টেম একটা টপিক আছে, মানে নদ নদী, নদীর ব্যবস্থা, সেটা তোমাদের সিলেবাসে কিন্তু আছে, ফরেস্টার ফরেস্ট গার্ডের সিলেবাসে। সো এই টপিকটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বড়, কারণ তোমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া রিভার্স পড়তে হবে, ত্রিপুরার রিভার্স আলাদা করে পড়তে হবে, তারপর তোমাদের পড়তে হবে গঙ্গা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, সব আলাদা আলাদা করে এই টপিকের আন্ডারে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো তার জন্য তোমাদের একটা একটা করে এগিয়ে যেতে হবে। আর এই টপিকটা একটা ক্লাসে যদি কেউ বলে পড়িয়ে শেষ করে দেবে, সেটা ইম্পসিবল। মিনিমাম 2-3 ঘন্টার ক্লাস লাগবে একটা এই টপিকটা কভার করতে, কারণ খুবই ভাস্ট টপিক। ওনারা তো সিলেবাসে দিয়ে রেখেছেন রিভার সিস্টেম, কিন্তু এটা যে কত বড় টপিক তোমরা নিশ্চয়ই জানো। সো এখানে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া রিভার্সটাও পুরোটা এই ক্লাসে করাতে পারবো না, এটা হচ্ছে পার্ট 1। কিন্তু এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আমাদের ক্লাসগুলো ফলো করো, পরীক্ষায় সব কোশ্চেন তোমরা কিন্তু আনসার করতে পারবে। এই রিভার সিস্টেমটা আমরা 2-3টে ভিডিওতে কভার করে দেব। আর এই ভিডিওতে উত্তর পূর্বাঞ্চলে নদ নদী বা নদী ব্যবস্থার পার্ট 1 আমরা দেখব। আর মনে রাখবে, পরীক্ষায় যেগুলো যেগুলো আসবে সেই জায়গাগুলো শুধু আমরা ক্লাসে কভার করব, এক্সট্রা কিন্তু কিচ্ছু আমরা তোমাদের পড়াবো না। আর এই ভিডিওতে ডিটেলসে দেখব, তারপর আমরা রিলেটেড এমসিকিউ যেগুলো বোথ ইংলিশ বাংলা ভার্সনে দেখে নেব, ঠিক আছে? আসন্ন চাকরির যে লিখিত পরীক্ষাটা নভেম্বর ডিসেম্বর মাসে যে ফরেস্টার ফরেস্ট গার্ডের চাকরির পরীক্ষাটা হবে, সেটার জন্য কিন্তু এই ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনে বেস্ট ডিসকাউন্ট অফারে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার ফুল নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ড স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, আসন্ন কম্বাইন 5 পরীক্ষা, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসবে, সেটার নোটস, ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে সেভ করো, করে ইন্টারনেট অন করে মোবাইলে নিজেদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, প্রাইস, ডেমো সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আমরা যা যা বলবো লিখবে। এটা হচ্ছে পার্ট 1। আজকে যা যা পড়াবো এটা রিলেটেড এমসিকিউ আমরা এই ক্লাসেই কিন্তু দেখে নেব, ঠিক আছে? মনে রাখবে, রিভার সিস্টেম বা নদী ব্যবস্থা মানে কি? এ রিভার সিস্টেম ইজ এ নেটওয়ার্ক কনসিস্টিং অফ এ মেইন রিভার অ্যান্ড অল ইটস ট্রিবিউটারিজ দ্যাট ড্রেইন ওয়াটার ফ্রম এ পার্টিকুলার ড্রেনেজ বেসিন। মানে একটি নদী ব্যবস্থা হলো এমন একটি টার্ম, তোমরা বলতে পারো এমন একটি সংজ্ঞা, যেখানে কি বোঝায় সেই নদীটা, এই যেমন একটা নদী ফটোতে দেখতে পাচ্ছ, এই নদীটা প্লাস এগুলোর যা যা উপনদী আছে, যা যা ট্রিবিউটারিস আছে, যা এই ট্রিবিউটারিস প্লাস এই যে প্রধান বা মেইন যে রিভারটা,
এগুলো যেই ড্রেনেজ বেসিন থেকে আসে বা জল সংগ্রহ করে, যে ড্রেনেজ বেসিন থেকে বা জলাধার থেকে, নির্দিষ্ট যে জলাধার থেকে জল কালেকশন করে ট্রিবিউটারিজ প্লাস মেইন রিভার, সেই পুরোটাকে বলা হয় রিভার সিস্টেম বা নদী ব্যবস্থা। হোয়াট ইজ ড্রেনেজ বেসিন বা নদী অববাহিকা? দ্য এরিয়া ড্রেন বাই এ রিভার অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ ইজ কল দ্য ড্রেনেজ বেসিন অর রিভার বেসিন। একটি নদী ও তার উপনদীগুলি যে সমগ্র অঞ্চল থেকে জল সংগ্রহ করে তাকে নদী অববাহিকা বা ড্রেনেজ বেসিন বলা হয়। মানে যেই জায়গা থেকে জল কালেক্ট করে, জল সংগ্রহ করে নদীটা ফার্দার প্রবাহিত হয়, নদী আর ওর যে উপনদী বা ট্রিবিউটারিজগুলো, পুরোটা জিনিসকে বলা হয় রিভার সিস্টেম, নদী ব্যবস্থা। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটাই হচ্ছে মেইনলি কি ডেফিনেশনটা। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, আমরা কুইকলি পড়াবো, বেশি সময় নেব না। ঠিক আছে, মনে রাখবে উত্তর পূর্ব ভারতের যে নদীগুলো সেটি কিন্তু 8টি রাজ্যে আছে। কি কি রাজ্য আছে এখানে স্লাইডেই আছে: আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিম। ঠিক আছে, নর্থ ইস্টের 8টা স্টেট। আর এই উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো সেগুলোতে কিন্তু মানে এশিয়ার অন্যতম সমৃদ্ধ নদী ব্যবস্থা রয়েছে। ইট হ্যাজ দ্য রিচেস্ট রিভার নেটওয়ার্ক ইন এশিয়া, রিচেস্ট রিভার নেটওয়ার্ক ইন এশিয়া। আর এই যে যা অঞ্চল বললাম, এত নদী, ম্যাক্সিমাম নদী উত্তর পূর্ব ভারতে কিন্তু 12 মাসই কিন্তু ম্যাক্সিমাম নদীগুলোতে কিন্তু জল প্রবাহিত হয়। কেন? কারণ বৃষ্টির জন্য। নর্থ ইস্ট ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কিন্তু বৃষ্টি হয়। দেখো এখানে লেখা আছে মনসুন ফেড, মৌসুমি বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই প্রায় প্রতিটি পাহাড় থেকেই অসংখ্য ঝর্ণা ও নদীর উৎপত্তি হয়। এই নর্থ ইস্ট রিজিয়নটা it receives heavy rainfall due to the southwest monsoon, therefore almost every hill produces numerous amount of streams। মানে স্ট্রিমস মানে হচ্ছে ছোট ছোট নদী। ঠিক আছে, ছোট ছোট নদী আছে, বড় নদী আছে, ওয়াটারফল আছে। ঠিক আছে, ওয়াটারফল আছে বা ঝর্ণা আছে, তারপর যেই প্রধান যে নদী বা মেইন রিভারটা সেটা আছে। সব কিছু মিলিয়ে মানে নর্থ ইস্টে যে নদীগুলো আছে 12 মাস জলের কিন্তু কোনো ক্রাইসিস হয় না, এটা তোমাদের মনে রাখতে হবে। আর বৃষ্টি নর্থ ইস্ট রিজিয়নে, ভারতের উত্তর পূর্ব ভারতে বৃষ্টি হয় দক্ষিণ পশ্চিমী যে মৌসুমি বায়ু আছে বা সাউথ ওয়েস্ট মনসুন, সেটার জন্য কিন্তু বৃষ্টি হয়, যার জন্য 12 মাস কিন্তু জল প্রবাহিত হয় সেই নদীগুলো দিয়ে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। নেক্সট, আচ্ছা, প্রধান নদী অববাহিকা সমূহ মেজর রিভার সিস্টেম কি কি আছে? তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ইউ টাইপের একটা টার্ন করেছে, ইউ টাইপের ইউ। এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী, যেটা নিয়েই মেইন প্রশ্ন আসে নর্থ ইস্ট রিভার থেকে। তিব্বত থেকে যখন ব্রহ্মপুত্র নদী যখন অরুণাচল প্রদেশে ঢোকে, একটা পাহাড়ের গা ঘেঁষে ইউ টার্ন হয়ে নদীটা ইন্ডিয়াতে এন্টার করে, সেটা আমরা পরে তোমাদের পড়াবো। এটাই হচ্ছে সেই স্টানিং ভিউ, যে ফটোতে দেখতে পাচ্ছ এই ব্রহ্মপুত্র নদীর এই ইউ টার্নটা কমপ্লিটলি দেখো ইউর মতো, ইংরাজির ইউ লেটারের মতো। ঠিক আছে, সো উত্তর পূর্ব ভারতের প্রধান নদী ব্যবস্থার মধ্যে 3টে নদী ব্যবস্থা আছে। একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ব্রহ্মপুত্র কি কি রাজ্য কভার করে, মানে কোন কোন রাজ্যে ব্রহ্মপুত্র আছে? কিছুটা হলেও আছে, আবার পুরোপুরিও আছে। যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। সবগুলো খাতায় তোমরা লিখে রাখো। সিকিমে কি করে আছে? সিকিমে আছে মেইনলি তিস্তা রিভারের হয়ে, তিস্তা নদীর হয়ে। তিস্তা নদীকে কিন্তু সিকিমের লাইফ লাইনও বলা হয়। প্রশ্ন আসতে পারে, তোমরা কিন্তু লিখে রাখো। ঠিক আছে, তারপর আরেকটা কি, বরাক রিভার সিস্টেম, বরাক নদী ব্যবস্থা। কোন কোন রাজ্যে বরাক নদীর ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স আছে? সেটা হচ্ছে মণিপুর, মিজোরাম, আসাম ও বাংলাদেশ। ত্রিপুরাতেও কিন্তু আছে, ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স আছে। বরাক নদীর
ব্যবস্থা। ঠিক আছে, তারপর আরেকটা আছে কালাদান ও মায়ানমারমুখী যে নদী আছে, মায়ানমার ও কালাদান ও মায়ানমারমুখী যে নদীর ব্যবস্থা, সেটাও কিন্তু নর্থ ইস্টের আন্ডারে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, মনে রাখবে এই নদীগুলো মেইনলি যে মিজোরাম রাজ্য আছে সেগুলোতে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, যে মূলত যে মিজোরামের যে নদীগুলো সেগুলো আসে এই রিভার সিস্টেমের আন্ডারে। যেমন কি কি নদী আছে, একটা নদী হচ্ছে কালাদান, KLADAN, আরেকটা আছে ছিমতুইপুই, CHHIM TUIPUI, আচ্ছা এখানে লেখা আছে কালাদান, ছিমতুইপুই, ত্লোয়াং TLAWNG, আর মাত MAT। এই সবগুলো হচ্ছে মিজোরামের নদী, যেগুলো হচ্ছে মায়ানমারে কিন্তু প্রবাহিত হয়, মায়ানমার মুখী নদী এগুলো। সো তিনটে নদীর ব্যবস্থা কি কি আছে, রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, বরাক রিভার সিস্টেম ও কালাদানেন মায়ানমার রিভার সিস্টেম, এগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার নেক্সট দেখো, তোমাদের বলে দিই ব্রহ্মপুত্রর যে অববাহিকা আছে, যে বেসিন আছে, ব্রহ্মপুত্র বেসিন, তিনটে দেশে এই ব্রহ্মপুত্র বেসিন কিন্তু পাওয়া যায়, মানে তিনটে দেশ দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় অ্যাক্রস 3 নেশনস। কি কি, চায়না বা তিব্বত, কারণ তিব্বতের যে চায়না কন্ট্রোল রিজিয়ন আছে সেটা, ইন্ডিয়া ও বাংলাদেশ, ভারত ও বাংলাদেশ, সার্ভিং অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ইন্টারন্যাশনাল ওয়াটার বেসিনস ইন সাউথ এশিয়া। ব্রহ্মপুত্র অববাহিকা তিব্বত, ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত, যা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান আন্তর্জাতিক নদী অববাহিকা গঠন করে। এগুলো কিন্তু ভালো করে তোমরা লিখে রাখো। ঠিক আছে, আর মনে রাখবে ব্রহ্মপুত্র যে অববাহিকা বা বেসিন ভারতে কতটুকু এরিয়া কভার করে, 1,94,000, 1,94,000 কিলোমিটার স্কোয়ার। আর ওভারঅল সব মিলিয়ে টোটাল ব্রহ্মপুত্রর মোট অববাহিকা কতটুকু এরিয়া জুড়ে, 5,80,000 কিলোমিটার স্কোয়ার, যার মধ্যে 1,94,000 কিলোমিটার স্কোয়ার হচ্ছে ভারতে অবস্থিত। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর আপকামিং এক্সামস, তোমরা ভিডিওটা জুম করে দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, উত্তর পূর্ব ভারতের যে নদীগুলো আছে সেগুলোর কি কি বৈশিষ্ট্য আছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, কুইকলি বলে দেই। অতি বৃষ্টি নির্ভর, মানে খুবই বৃষ্টি বেশি হয়, তার জন্য 12 মাস কিন্তু জল থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ইউথফুল রিভার্স, মানে নবীন নদী, মানে নতুন নদী। ঠিক আছে, নতুন নদী মানে অধিকাংশ যেই নদী খাড়া যে পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়, ইয়াং ফোল্ডেড মাউন্টেন্সের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়, তার জন্য স্পিডও কিন্তু খুব বেশি থাকে ওয়াটার স্ট্রিমের, তার জন্য বলা হয় ইউথফুল রিভার্স বা নবীন নদী। নেক্সট হচ্ছে হাই ভেলোসিটি অ্যান্ড ইরোশন থাকে, উচ্চ গতি ও ক্ষয় কিন্তু হয়, মানে এই নদীটা যেই যেই জায়গা দিয়ে প্রবাহিত হয় সেই জায়গায় কিন্তু সয়েল ইরোশন কিন্তু খুব বেশি কিন্তু হয়। ঠিক আছে, আর এত উচ্চ গতি সম্পন্ন নদী কি করে, কারণ এই খাড়া যে ঢাল আছে, স্টিপ, ঠিক আছে, মানে স্টিপ যে গ্রেডিয়েন্ট আছে, কি বললাম, ইয়াং ফোল্ড মাউন্টেন্স দিয়ে প্রবাহিত হয়, অনেক অনেক উঁচু উঁচু জায়গা দিয়ে প্রবাহিত হয়, তার জন্য জলের গতি কিন্তু খুব বেশি হয়। এই উচ্চ গতি সম্পন্ন খাড়া ঢালের কারণে কিন্তু এই নদীর জল কি হয়, অত্যন্ত দ্রুত কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, আর এই উত্তর পূর্বাঞ্চলের যে নদীগুলো খুব বেশি সয়েল ইরোশন কিন্তু করে, সয়েল ইরোশন কিন্তু করে। ঠিক আছে, প্রচুর পরিমাণে যে মাটি বা পলি প্রবাহিত হওয়ার সময় নিজেদের সাথে কিন্তু নিয়ে যায় এই নদীগুলো, যার জন্য আশেপাশের এলাকায় প্রচুর সয়েল ইরোশন কিন্তু হয়। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিভার্স অফ নর্থ ইস্ট রিজিয়ন। ঠিক আছে, আরেকটা হচ্ছে হাই সেডিমেন্ট লোড, মানে খুব বেশি মাটি কিন্তু একসাথে নিজের সাথে নিয়ে যায়, আর ফ্লাড কিন্তু খুব বেশি হয়, যার ফর এক্সাম্পল বলতে পারো আসামে কিন্তু প্রত্যেক বছর, রিসেন্টলি অরুণাচল প্রদেশেও কিন্তু প্রচুর ফ্লাড কিন্তু হয়েছে। আসামে প্রত্যেক বছর অলমোস্ট এভরি ইয়ার আসামে কিন্তু ফ্লাড হচ্ছে। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিভার্স অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। নেক্সট, ড্রেনেজ প্যাটার্নস, নিষ্কাশন ব্যবস্থা। ড্রেনেজ প্যাটার্নস কি কি আছে এই নর্থ ইস্টের নদীগুলোর, যেই উত্তর পূর্ব ভারতের যে নদীগুলো আছে, একটা হচ্ছে ডেনড্রিটিক প্যাটার্ন। কি কি প্যাটার্ন ফলো করে
কি কি ভাবে, যেমন এইভাবে মেইন নদীটা গেল, এটা ট্রিবিউটারিজ গেল, এই যে কি কি প্যাটার্নে কি কি আকারে এই নদীগুলো প্রবাহিত হয় উত্তর পূর্ব ভারতের, সেগুলোর টাইপসগুলো আমরা বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম হচ্ছে ডেনড্রিটিক প্যাটার্ন। ডেনড্রিটিক মানে হচ্ছে বৃক্ষাকার বিন্যাস, বৃক্ষাকারের মতো, মানে গাছের যেই ডাল আছে, গাছের ডালের মতো লাগে এই নদী ও তার উপনদী বা ট্রিবিউটারিজগুলোকে দেখলে। যেমন বরাক বেসিন ও আসামের যে নদীগুলো, সেগুলোর প্রবাহিত হওয়ার যে প্যাটার্ন, সেগুলো হচ্ছে ডেনড্রিটিক প্যাটার্ন বা বৃক্ষাকার বিন্যাস, গাছের ডালের মতো দেখতে হয় বরাক ও আসামের নদীসমূহ। তারপর আরেকটা হচ্ছে ট্রেলিস প্যাটার্ন, জালি আকৃতির নদী নকশা। ঠিক আছে, ডেভেলপস ওয়ার হার্ড অ্যান্ড সফট রক্স অল্টারনেট, কমন ইন অরুণাচল। অরুণাচল প্রদেশের নদীগুলোর ট্রেলিস প্যাটার্নে কিন্তু এগুলো প্রবাহিত হয়, জালি আকৃতির নদী নকশা থাকে অরুণাচল প্রদেশ রাজ্যের কিন্তু নদীগুলোর। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এই কেন হয়, যে পাথর আছে বা শিলা আছে, সেগুলোর কঠিন ও মানে নরম যে শিলাগুলো আছে, সেগুলোর এফেক্টে ট্রেলিস প্যাটার্ন হয়ে যায় অরুণাচল প্রদেশের নদীগুলোর। ঠিক আছে, তারপর হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, আয়তাকার বিন্যাস। আয়তাকার বিন্যাস, যেগুলো বিভিন্ন জয়েন্টস আর ফলস আছে, শিলার যে ফাটল আছে বা জয়েন্টের বরাবর আছে এই নদীগুলো, সেখান দিয়ে যেগুলো প্রবাহিত হয় সেগুলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নে কিন্তু প্রবাহিত হয়, ড্রেনেজ প্যাটার্ন থাকে রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে, তারপর হচ্ছে কি রেডিয়াল প্যাটার্ন, অরীয় জলনির্গম প্রণালী। ঠিক আছে, এই নদীগুলো যে কোনো পাহাড় বা মানে কি বলবো, পাহাড়ের চারিদিক থেকে যেই নদীগুলো প্রবাহিত হয়, একটা পাহাড় বা দুটো পাহাড়ের চারিদিক থেকে যেই নদীগুলো প্রবাহিত হয়, সেগুলো রেডিয়াল প্যাটার্নে কিন্তু, সেই নদীগুলোর যে প্যাটার্ন সেগুলো হচ্ছে রেডিয়াল প্যাটার্ন। অরীয় জলনির্গম প্রণালী, রিভার ফ্লোজ আউটওয়ার্ডস ফ্রম এ সেন্ট্রাল ডোম অর হিল, একটি কেন্দ্রীয় পাহাড় থেকে চারিদিকে নদী প্রবাহিত হয়। সো এগুলো তোমরা বলতে পারো চারটে টাইপস অফ ড্রেনেজ প্যাটার্নস, যেগুলো নর্থ ইস্টের বা উত্তর পূর্বাঞ্চলের যে নদীগুলো ভারতের, সেগুলো কিন্তু ফলো করে। ডেনড্রিটিক, ট্রেলিস, রেক্ট্যাঙ্গুলার আর রেডিয়াল, বৃক্ষাকার, জালি আকৃতির, আয়তাকার ও অরীয় জলনির্গম প্রণালী। এগুলো ভালো করে তোমরা কিন্তু লিখে রাখো। নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে একটা ডিফারেন্স দিয়েছে হিমালয়া ভার্সেস পেনিনসুলার রিভার্স, মানে হিমালয়া থেকে যে নদীগুলো উৎপন্ন হয়, উপদ্বীপীয় যে নদীগুলো আছে, পেনিনসুলার রিভার্সগুলো যেগুলো আছে, হিমালয়ার থেকে উৎপন্ন হওয়া ছাড়া যেই নদীগুলো আছে, এগুলোর বৈশিষ্ট্যে কী কী ডিফারেন্স। যেমন ওয়াটার ফ্লো, জলপ্রবাহে হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোতে সারা বছর 12 মাস জল থাকে। পেনিনসুলার রিভার্স, উপদ্বীপীয় নদীগুলোতে সিজনালি জল থাকে, অধিকাংশ মৌসুমি মনসুন সিজনে, বৃষ্টির সিজনে কিন্তু জল থাকে। তারপর উৎস, জলের উৎস কোনখান থেকে, হিমালয়ান নদীগুলোর বরফ প্লাস বৃষ্টি থেকে জল এগুলোর কিন্তু উৎপন্ন হয়। আর এই পেনিনসুলার বা উপদ্বীপীয় নদীগুলোর মেইনলি বৃষ্টির কারণে কিন্তু, শুধুমাত্র বৃষ্টি নির্ভর কিন্তু এগুলোর জল উৎপন্ন হয়। তারপর লেংথ অ্যান্ড বেসিন, দৈর্ঘ্য ও অববাহিকা, এই হিমালয়ান নদীগুলো অনেক লম্বা থাকে আর এর বৃহৎ অববাহিকা বা লার্জ বেসিন হয়। পেনিনসুলার বা উপদ্বীপীয় নদীগুলোর মানে লেংথে ছোট থাকে আর অববাহিকা কিন্তু ছোট হয়। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর গতিপথ বা কোর্স প্যাটার্ন বা মিন্ডারিং, MEANDERING, মিন্ডারিংও কিন্তু বলা হয়। ঠিক আছে, কোন নদীর কোর্স প্যাটার্নকে মিন্ডারিং বলা হয়? হিমালয়ান নদীর। হিমালয়া থেকে যেই নদীগুলো, হিমালয় পর্বত থেকে, পাহাড় থেকে যে নদীগুলো উৎপন্ন হয়, সেগুলোর কি থাকে, আঁকা বাঁকা গতিপথ থাকে ইন জেনারেল নদীগুলোর কি হয়, আঁকা বাঁকা গতিপথই কিন্তু থাকে, সেগুলোকে বলা হয় মিন্ডারিং কোর্স প্যাটার্ন, আঁকা বাঁকা গতিপথ। আর পেনিনসুলার নদীগুলো, উপদ্বীপীয় নদীগুলোর থাকে স্ট্রেইট, সোজা ও সুস্থিত গতিপথ। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা ডিফারেন্স, জাস্ট তোমাদের আমরা বলে দিলাম। ম্যাক্সিমাম উত্তর পূর্বাঞ্চলের নদীগুলো কিন্তু হিমালয় থেকে কিন্তু উৎপন্ন হয়েছে, ম্যাক্সিমাম 90% অল আর হিমালয়ান রিভার্স। তার জন্য এই ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স, উত্তর পূর্ব ভারতের নদীর কী কী গুরুত্ব আছে এগুলো তোমরা পরে পড়ে নিতে পারো। যেমন কৃষিকাজে লাগে, ঠিক আছে, যেমন সেচের প্রধান উৎস হচ্ছে এই নদীগুলো। তারপর ড্রিঙ্কিং ওয়াটার, যেমন পানীয় জলের প্রধান উৎস থাকে এই নদীগুলো। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, ঠিক আছে, মানে
রিনিউয়েবল এনার্জি জেনারেট করার জন্য এই নদীর জলগুলোকে ব্যবহার করা হয়। তারপর মৎস্য উৎপাদনে এই নদীগুলোর ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন তারপর বিভিন্ন একুয়েটিক প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস আছে, জলজ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল কিন্তু এই নদীগুলোই। ট্রান্সপোর্টেশন মানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 2, ঠিক আছে, জাতীয় জলপথ যে 2 সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদীতে কিন্তু অবস্থিত। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু ম্যানেজ করে এই ন্যাশনাল ওয়াটারওয়েজ 2। আর এই ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 থাকার কারণেই ইকো ট্যুরিজম আর রিভার ক্রুইজেসের এক্সপিরিয়েন্স কিন্তু নিতে পারে পর্যটকরা, ট্যুরিস্টরা, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এইবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, ব্রহ্মপুত্রর আগে আমরা বেশ কিছু এক্সাম ওরিয়েন্টেড জিনিস দেখে নেই, কুইকলি দেখে নেই, টাইম একটু কম আমাদের কাছে, কুইকলি নোট ডাউন করে রাখো, ঠিক আছে। ব্রহ্মপুত্র কিন্তু ভারতের প্রধান একমাত্র নদী যার নাম হচ্ছে মানে পুরুষ নাম বলতে পারো, মেল নেম। ইট ইজ দ্য অনলি ইন্ডিয়াস মেজর মেল নেম রিভার, পুরুষ নাম আছে ব্রহ্মপুত্রের, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রহ্মপুত্রকে তিব্বেটে বলে ইয়ারলুং সাংপো, YARLUNGTSANGPO। নাম্বার 3, অন্ধ্রপ্রদেশে যখন ব্রহ্মপুত্র এন্টার করে, অন্ধ্রপ্রদেশে ব্রহ্মপুত্রকে বলে সিয়াং নদী। কিছু কিছু জায়গায় দিহাংও কিন্তু বলা হয়, DIHANGSIANG, ঠিক আছে। আসামে ঢোকার পর, অরুণাচল প্রদেশ থেকে আসামে ঢোকার পর দেখো, তিব্বত থেকে অরুণাচল, সেখান থেকে আসাম থেকে কোথায় যায়? আসাম থেকে চলে যায় বাংলাদেশ। এই ব্রহ্মপুত্র নদীটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় নদী উত্তর পূর্ব ভারতের, ঠিক আছে। বাংলাদেশে এই নদীকে কি বলা হয়? যমুনা নদী বলা হয় ব্রহ্মপুত্র নদীকে, ঠিক আছে। আর এই একটা আছে বরক নদী, যেটা বরক রিভার সিস্টেম, সেটা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশে। একটা ভাগকে বলা হয় সুরমা নদী, আরেকটাকে বলা হয় কুশিয়ারা নদী, SURMAKUSHIYARA, ঠিক আছে। আর ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশে বলা হয় যমুনা নদী। এগুলো তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই কি কি নদী আছে কোন কোন জায়গায়, আমরা দেখে নিই এখানে আছে কিনা না নেই। নদীর নামগুলো স্টেট ওয়াইজ, রাজ্যর কোন কোন রাজ্যে কোন কোন মানে নদী আছে সেগুলো তোমরা একটু লিখে রাখো, কুইকলি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আসামে আছে কি কি? ব্রহ্মপুত্র, সুভানসিরি, এটা হচ্ছে সুভানসিরি নদী হচ্ছে ব্রহ্মপুত্র সবচেয়ে প্রধান উপনদী, মেইন ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার, সুভানসিরি। মানাস, MANAS, ঠিক আছে। তারপর আছে ধানসিরি, DHANSIRI, ধানসিরি। আরেকটা আছে জিয়া ভারালি, JIABHARALI, জিয়া ভারালি। আর আছে কি? কপিলি, KOPILI। এগুলো হচ্ছে আসামের যে নদী। জিজ্ঞেস করে এই নদীগুলো কোন স্টেট দিয়ে প্রবাহিত হয়, কারেক্ট আনসার হবে আসাম, ঠিক আছে। তেমনিভাবে এগুলো মুছে নেই, তোমরা আশা করি খাতায় লিখে নিয়েছো। তেমনিভাবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। অরুণাচল প্রদেশের যে প্রধান নদীগুলো আছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সিয়াং, SIANG, সিয়াং। সুভানসিরি নদী অরুণাচলেও আছে, SUBANSIRI। কামেং, KAMENG। তারপর লোহিত, LOHIT। তারপর আছে দিবাং, DIBANG। এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশের নদী। তারপর আছে কি? মেঘালয়া, MEGHALAY। মেঘালয়া রাজ্যে যেই নদী আমরা পাই সেগুলো কি কি? সেগুলো হচ্ছে সিমসাং, SIMSANG, সিমসাং। মিন্টডু, MYNTDU, মিন্টডু। আরেকটা আছে উমানগোট, যেটা হচ্ছে ডাউকি নদী, এটাও কিন্তু এসছে TPSC পরীক্ষায়। ডাউকি রিভারের অন্য নাম কি? কারেক্ট আনসার হবে উমানগোট, UMNGOT। আরেকটা আছে কিনশি, KYNSHI, কিনশি। এই নদীগুলো কিন্তু মেঘালয় রাজ্যে আমরা কিন্তু পাই, সিমসাং, মিন্টডু, উমনগোট আর কিনশি, ঠিক আছে। অরুণাচল প্রদেশ বললাম, আসাম বললাম, মেঘালয়া বললাম। এবার চলে আসো মণিপুরে কি কি নদী আমরা পাই? মণিপুরে আমরা পাই বরাক, ইম্ফল, ইরিল আর থৌবাল। কি বলেছি? বরাক, BARAK। আরেকটা পাই ইম্ফল নদী, ইম্ফল শহরটা এই নদীর কিনারেই অবস্থিত। আরেকটা পাই আইরিল,
IRIL আইরিল নদী, আরেকটা হচ্ছে থৌবাল নদী THOUBAL। বরাক, ইম্ফল, আইরিল আর থৌবাল নদী মণিপুর রাজ্যে কিন্তু পাওয়া যায় বা প্রবাহিত হয় এই রাজ্য দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে মিজোরাম নদী, মানে মিজোরামের কি কি নদী আছে সেগুলো লিখে রাখো। একটা হচ্ছে ত্লুয়াং TLAWNG ত্লুয়াং, একটা হচ্ছে তুইরিয়াল TUIRIAL, ঠিক আছে। একটা হচ্ছে কালাদান KALADAN। এই কালাদান নদীকে আরেকটা নামে কি জানা হয়? ছিমতুইপুই, একটু আগে বলেছি CHAIMTUIPUI, ছিমতুইপুই বা কালাদান নদী মিজোরামে অবস্থিত, প্রবাহিত হয়। আরেকটা হচ্ছে মাত নদী MAT। ত্লুয়াং, তুইরিয়াল, কালাদান বা ছিমতুইপুই ও মাত নদী, এগুলো সবগুলো কিন্তু মিজোরাম রাজ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়, ঠিক আছে। তারপর কি আছে? তারপর হচ্ছে ত্রিপুরা। তোমরা সবাই জানো ত্রিপুরার কি কি নদী আছে, প্রধান নদীগুলো গোমতী, মনু, খোয়াই, হাওড়া, মুহুরী, ফেনী আর জুড়ি। গোমতী, মনু, খোয়াই, হাওড়া, মুহুরী, ফেনী ও জুড়ি, এগুলো তোমাদের মুখস্থ কিন্তু থাকার কথা। এই নদীর নাম, কোথায় নদীগুলো অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, তোমরা আশা করি নোট ডাউন করে রাখছো। তারপর চলে আসো নাগাল্যান্ড রাজ্যে। নাগাল্যান্ড রাজ্যে মানে রাজ্য দিয়ে কি কি নদী প্রবাহিত হয়? নাগাল্যান্ড রাজ্যের নদীগুলো লিখে রাখো। দোয়াং DOYANG, আরেকটা আছে ধানসিরি DHANSIRI, আরেকটা আছে ডিখু DIKHU। দোয়াং, ধানসিরি ও দিখু নদী নাগাল্যান্ড রাজ্যে কিন্তু প্রবাহিত হয়। তেমনিভাবে সিকিম রাজ্যে, সিকিম রাজ্য দিয়ে যে প্রবাহিত হয় নদীগুলো সেগুলো কি? একটা হচ্ছে তিস্তা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তিস্তা। আর একটা হচ্ছে রাঙ্গিট RANGIT, তিস্তা হচ্ছে TWSTA। সো এই নদীগুলো যে রাজ্য দিয়ে প্রবাহিত হয় সেগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। আশা করি তোমরা নোট ডাউন কিন্তু করে রেখেছো। দেখো আজকে একটু সময় কম, তার জন্য আজকের ক্লাসে যতটুকু টপিক দেখে নিয়েই শেষ করতে পারি কিনা, নাহলে আমরা MCQগুলো কুইকলি কিন্তু দেখে নেব, ঠিক আছে। তারপর আমাদের পড়তে হবে ব্রহ্মপুত্র নদীর যে বেসিক প্রোফাইল বা বেসিক ডিটেলস বা মৌলিক পরিচিতি, সেগুলো আমাদের পড়তে হবে। ব্রহ্মপুত্র নদী কিন্তু এশিয়ার বৃহত্তম নদীগুলোর একটি, আর এটি কিন্তু বিশ্বের অন্যতম শক্তিশালী নদী, যার নাম হচ্ছে কি? পুংলিঙ্গ, মানে মেইল নেম। টোটাল লেংথ হচ্ছে 2900 কিলোমিটার। আর ভারতবর্ষে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে 916 কিলোমিটার। আগে আমরা দেখেছিলাম কি 1.5 লাখ কিলোমিটার স্কোয়ার এরিয়া এই নদীর ভারতে আছে, ঠিক আছে। আর বাকিগুলো কোথায় আছে? বাকিগুলো আছে অন্যান্য জায়গায়, যেটা হচ্ছে চায়না, তিব্বত, ইন্ডিয়া, বাংলাদেশ, ঠিক আছে। তিব্বত বা চায়নাতে ব্রহ্মপুত্র নদীকে বলা হয় ইয়ারলুং সাংপো, ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে বলা হয় সিয়াং বা দিহাং। আসাম ভ্যালিতে ব্রহ্মপুত্র নদী বলা হয়। বাংলাদেশে বলা হয় যমুনা। এই টেবিলটা তোমরা সবাই লিখে রাখো, পরীক্ষায় কিন্তু আসতে পারে। দ্য ব্রহ্মপুত্র ইজ ইন্ডিয়াস লার্জেস্ট রিভার বাই ওয়াটার ডিসচার্জ অ্যান্ড দ্য অনলি মেজর রিভার উইথ এ মাস্কুলিন নেম। এগুলো তোমাদের কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর এই ব্রহ্মপুত্র নদী কিন্তু উত্তর পূর্ব ভারতের লাইফলাইন হিসেবে পরিচিত, জীবন রেখা হিসেবে পরিচিত। লাইফলাইন অফ দ্য নর্থ ইস্ট ইজ হুইচ রিভার? ব্রহ্মপুত্র। যদি বলে উত্তর পূর্ব ভারতের জীবন রেখা কোন নদী, কারেক্ট আনসার ইজ ব্রহ্মপুত্র নদী, ঠিক আছে। কি বলেছিলাম? 5,80,000 কিলোমিটার স্কোয়ার এটার যেই অববাহিকার যে আয়তন আছে, ড্রেনেজ বেসিনের যে এরিয়া আছে, সেটা টোটাল চায়না, তিব্বত, ইন্ডিয়া, বাংলাদেশ মিলিয়ে এর মধ্যে 1,94,000 স্কোয়ার কিলোমিটার কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। ভারতের অববাহিকার যে এরিয়া, ক্ষেত্রফল, সেটা কত? 1,94,000 কিলোমিটার স্কোয়ার এই ব্রহ্মপুত্র নদীর। চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ দিয়ে কিন্তু এই নদী কিন্তু প্রবাহিত হয়। আর কোন কোন নামে? তিব্বত, অরুণাচল প্রদেশ, আসাম, বাংলাদেশে কি কি নামে পরিচিত সেগুলো কিন্তু আমরা বলেছি। মনে রাখবে এই অরুণাচলের পরে এই নদীটা অরুণাচল থেকে যখন দিবাং, ভালো করে বুঝে রাখবে, দিবাং আর লোহিত নদীর সাথে যখন মিশে আসামে যখন প্রবাহিত হয়, তখনই কিন্তু নাম এটার হয়ে যায় ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী, তোমরা ফটো দেখতে পাচ্ছ, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কিন্তু প্রবাহিত হচ্ছে, এই ফটোতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই ব্রহ্মপুত্র নদীর উৎস কোনখান থেকে লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট, আংসি গ্লেসিয়ার। আংসি গ্লেসিয়ার থেকে কিন্তু উৎপন্ন। এই আংসি গ্লেসিয়ার বা হিমবাহ, আংসি হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর কিন্তু
উৎপত্তি। এই হাংসি হিমবাহ কোথায় অবস্থিত মনে রাখবে, যে কৈলাস পর্বত আছে ভগবান দেবাদিদেব মহাদেবের যেখানে বাসস্থান মানা হয় হিন্দু বৌদ্ধ মানে ট্রেডিশনে, এই কৈলাস পর্বতের কাছাকাছি কিন্তু আংসি গ্লেসিয়ার অবস্থিত তিব্বেটে, চায়না বা তিব্বেটে। সেই গ্লেসিয়ার থেকে, সেই হিমবাহ থেকেই কিন্তু ব্রহ্মপুত্র নদীর কিন্তু উৎস। ঠিক আছে, এর আগে আংসি গ্লেসিয়ারের আগে চ্যামা ইউংডুং গ্লেসিয়ার, CHEMADUNG চ্যামা ইউংডুং যে হিমবাহ বা গ্লেসিয়ারকে আগে মানা হতো এখান থেকেই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। কিন্তু পরে মডার্ন আরও যখন সার্ভে করা হয়েছে তখন দেখা গেছে অ্যাকচুয়াল উৎপত্তি হচ্ছে আংসি গ্লেসিয়ার থেকে। সো কারেক্ট আনসার হবে আংসি গ্লেসিয়ার। ঠিক আছে, আর ব্রহ্মপুত্র নদীর যেই গ্লেসিয়ারটা আছে আংসি গ্লেসিয়ার, যেটা কৈলাস পর্বতের কাছে অবস্থিত, এই হিমবাহটা 5300 মিটার সমুদ্রতল থেকে উপরে অবস্থিত, 5300 মিটার। ঠিক আছে, প্রথম তিব্বত থেকে এটার উৎপত্তি হয়, তারপর তিব্বত থেকে প্রায় পূর্ব দিকে 1600 কিলোমিটার কিন্তু প্রবাহিত হয়, 1600 কিলোমিটার। তারপর চলে আসে গ্রেট ব্যান্ড, একটা বিরাট একটা বাঁকা পথে এটা তারপর কিন্তু প্রবাহিত হয় এই 16 কিলোমিটারের পরে। এই যে ইউ টার্নটা যেটা আমরা শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম, এই ইউ টার্নটা নামচা বারোয়া যেই পাহাড়ের যেই শৃঙ্গ আছে, নামচা বারোয়া মাউন্টেন পিক, সেটার কাছে কিন্তু এই শার্প ইউ টার্নটা ব্রহ্মপুত্র নদী কিন্তু নিয়ে তিব্বত থেকে কিন্তু অরুণাচল প্রদেশে ভারতে কিন্তু প্রবেশ করে। ঠিক আছে, আর অরুণাচল প্রদেশে প্রবেশ করে কোন জায়গা দিয়ে ব্রহ্মপুত্র নদী, সেটার নাম হচ্ছে গেলিং ভিলেজ। গেলিং ভিলেজ, GLLING, গেলিং গ্রাম দিয়ে প্রবেশ করে। তখন যখন অরুণাচল প্রদেশে ঢোকে ব্রহ্মপুত্র নদীটাকে বলা হয় সিয়াং নদী, SIANG, সিয়াং নদী। ঠিক আছে, আর এই সিয়াং নদী অরুণাচল প্রদেশেই যখন দিবাং আর লোহিত নদীর সাথে মিলে যায় সাদিয়া নামক জায়গাতে, SADIYA, সাদিয়া নামক জায়গাতে যখন মিলে যায়, তারপরে কিন্তু এটার নাম হয়ে যায় ব্রহ্মপুত্র নদী। আসামে কিন্তু এই নদীটা কিন্তু ঢুকে যায়। ঠিক আছে, তারপর আসাম উপত্যকার মধ্য দিয়ে এটা কিন্তু পশ্চিমমুখী হয়ে কিন্তু প্রবেশ করে। দেখো এখানে লেখা আছে আসাম কনফ্লুয়েন্স সিয়াং জয়েন্টস দিহাং এন্ড লোহিত নিয়া সাদিয়া। ঠিক আছে, আর এই বৃষ্টিকালে এই নদীর যেই উইডথ বা নদীর যে প্রস্থ সেটা অনেকটাই কিন্তু বেড়ে যায়, আমরা বলেছি। আর তারপর আসাম থেকে হয়ে এটা কিন্তু বাংলাদেশে পদ্মা ও মেঘনা নদীর সাথে কিন্তু জয়েন করে বাংলাদেশে নাম হয়ে যায় যমুনা নদী। ঠিক আছে, আর বাংলাদেশে গঙ্গা নদীর নাম হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদী বলা হয় গঙ্গাকে, যমুনা নদী বলা হয় ব্রহ্মপুত্রকে। এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, আর ব্রহ্মপুত্র নদীটা বঙ্গোপমহাসাগর বে অফ বেঙ্গলে জয়েন করার আগে মেঘনা নদীর সাথে কিন্তু মিলে যায়। মেঘনা, MEGHNA, মেঘনা নদীর সাথে কিন্তু মিলে যায়। ঠিক আছে, আশা করি পুরো কোর্সটা তোমরা বুঝতে পেরেছো, তার জন্য এরকম লাইন দিয়ে দিয়ে আমরা কিন্তু PPT বানিয়েছি। নেক্সট, আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদীর কি অন্যান্য বৈশিষ্ট্য? বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ আছে, একটা হচ্ছে মাজুলি আইল্যান্ড, মাজুলি নদীর দ্বীপ, যেটা খুব জিজ্ঞেস করে, এটা আসামে অবস্থিত। মাজুলিকে বলা হয় কি বিশ্বের বৃহত্তম জনবসতিপূর্ণ নদী দ্বীপ হিসেবে পরিচিত। ইট ইজ রিকগনাইজড এজ দ্য লার্জেস্ট ইনহেবিটেড রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে উমানন্দ যে আইল্যান্ড, উমানন্দ, তোমরা যারা আসামে গেছো এখানে কিন্তু একটা রোপওয়ে আছে, এই জায়গাটা উমানন্দ আইল্যান্ড বলা হয়। এখানে কিন্তু একটা ভগবান দেবাদিদেব মহাদেবের একটা মন্দির কিন্তু আছে, যেটা একটা ট্যুরিস্ট লোকেশন ইন আসামস গুয়াহাটি। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। মাজুলি কিন্তু সবচেয়ে প্রথম কি আইল্যান্ড ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। আইল্যান্ড ডিস্ট্রিক্ট, আইল্যান্ড মানে হচ্ছে এমন একটা দ্বীপ ভারতবর্ষে প্রথম যেটাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, এই মাজুলি। খুব প্রশ্ন আসে মাজুলি নিয়ে বিভিন্ন পরীক্ষায়, তাই খুব খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর ব্রহ্মপুত্র নদীর কিছু বৈশিষ্ট্য বলে রাখি। এই যে ব্রহ্মপুত্র নদী তোমরা দেখতে পাচ্ছ, মনে রাখবে সর্বাধিক জল ভারতবর্ষে কোনো নদী যদি নিয়ে যায়, ঠিক আছে, বা বহন করে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি আমরা বলে দিয়েছি। মনে রাখবে মাজুলি আইল্যান্ড কিন্তু ব্রহ্মপুত্র নদীর ওপরেই কিন্তু অবস্থিত। উমানন্দ আইল্যান্ড, যেটাকে বলা হয় বিশ্বের এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে নদীর মাঝখানে একটা আইল্যান্ড, এটা হচ্ছে উমানন্দ আইল্যান্ড, গুয়াহাটিতে অবস্থিত। ইট ইজ রিকগনাইজড এজ দ্য স্মলেস্ট ইনহেবিটেড রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। গুয়াহাটিতে অবস্থিত উমানন্দ বিশ্বের ক্ষুদ্রতম জনবসতি সম্পূর্ণ
মানে নদী দ্বীপ হিসেবে মানে পরিচিত। এখানে উমানন্দ মন্দির আছে, ভগবান দেবাদিদেব শিবকে ডেডিকেট করা। ঠিক আছে, এই ব্রহ্মপুত্রর যেই অববাহিকা আছে সেগুলোর ওপরে কি কি জাতীয় উদ্যান আছে এগুলো তোমরা একটু মানে লিখে রাখো। যেমন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ফেমাস হচ্ছে ওয়ান হর্ন রাইনোসরাস বা এক শৃঙ্গ গন্ডারের জন্য, মানে কি এটা ফেমাস। ঠিক আছে, তারপর হচ্ছে ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, রিভার ডলফিন পাওয়া যায়, ফেরাল হর্সেস গাঙ্গেয় ডলফিন কিন্তু পাওয়া যায়, ভেরি ইম্পর্টেন্ট। মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত, টাইগার, বাঘ, হাতি বা গোল্ডেন লাঙ্গুর, বানর কিন্তু পাওয়া যায় এই মানস ন্যাশনাল পার্কে। ঠিক আছে, ট্রিবিউটারিজ বা উপনদী সমূহ কি কি আছে, যেমন যেমন দেখো বিভিন্ন যেই জলজ প্রাণী পাওয়া যায়, গ্যাঞ্জেটিক রিভার ডলফিন পাওয়া যায়, উদবিড়াল পাওয়া যায়, মাহসির মাছ পাওয়া যায়, মিঠা জলের কচ্ছপ পাওয়া যায়, অনেক কিছু আছে। দুটো সাইট আছে যেগুলো হচ্ছে রামসার সাইট। রামসার সাইট এই ব্রহ্মপুত্রর যে অববাহিকার সাথে কানেক্টেড। একটা হচ্ছে কি ডিপর বিল, DEEPORBEEL, ডিপর বিল। আরেকটা আছে কি লোকটাক লেক, ডিপর বিল আর লোকটাক লেক। এগুলো কিন্তু খুব কিন্তু জিজ্ঞেস করে, এগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো অলমোস্ট আমরা কমপ্লিট করে নিয়েছি। আগামী দিনে আমরা দেখব কি কি ট্রিবিউটারিজ আছে ব্রহ্মপুত্র নদীর। ঠিক আছে, এগুলো আমরা আগামী ক্লাসে দেখে নেব। এইবার আমরা বেশ কিছু রিলেটেড যে MCQগুলো সেগুলো আমরা কিন্তু কুইকলি দেখে নেব। প্রথম, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার বেসিন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ব্রহ্মপুত্র। নেক্সট, দ্য ব্রহ্মপুত্র রিভার অরিজিনেটস ফ্রম হুইচ গ্লেসিয়ার। এই ক্লাসটা নেক্সট ক্লাসে কিন্তু কন্টিনিউ হবে। এখন আমরা কিছু রিলেটেড MCQ দেখে নিই, যা যা আজকে পড়েছি সেগুলোর উপরে। ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? কারেক্ট আনসার ইজ আংসি গ্লেসিয়ার নিয়ার মাউন্ট তিব্বত, near Mount Kailash, which is at Tibet. Angsi Glacier, option number B is the correct answer. Next, the Brahmaputra river is known by which name in Tibet? তিব্বতে ব্রহ্মপুত্র নদ কোন নামে পরিচিত? কারেক্ট আনসার ইজ ইয়ারলুং সাংপো বা সাংপো, অপশন নাম্বার বি। নেক্সট, দ্য ব্রহ্মপুত্র এন্টার্স ইন্ডিয়া থ্রু হুইচ প্লেস? ব্রহ্মপুত্র নদ ভারতের কোন স্থান দিয়ে প্রবেশ করে? কারেক্ট আনসার ইজ গেলিং, গেলিং গ্রাম দিয়ে, অরুণাচল প্রদেশের গেলিং গ্রাম দিয়ে, যেটা অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় অবস্থিত। আপার সিয়াং জেলায় কিন্তু অবস্থিত, ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ ব্রহ্মপুত্র রিভার ইন অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ কোন নামে পরিচিত? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ সিয়াং, ঢুকেই কিন্তু সিয়াং নামে পরিচিত হয়ে যায়। অপশন নাম্বার বি, সিয়াং ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য ব্রহ্মপুত্র রিভার? ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম উপনদী কোনটি? কারেক্ট আনসার ইজ সুবানসিরি, অপশন নাম্বার সি, সুবানসিরি ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবে এই সুবানসিরি নদী কিন্তু মানে কি অরুণাচল দিয়ে প্রবাহিত হয়ে আসামে যায়, আসামে গিয়ে কিন্তু ব্রহ্মপুত্র নদীর সাথে কিন্তু জয়েন করে। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সুবানসিরি। নেক্সট, হুইচ ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অ্যালং দ্য কামেং? হুইচ ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড অ্যালং দ্য কামেং জিয়া ভারালি রিভার? কামেং জিয়া ভারালি নদীর তীরে কোন জাতীয় উদ্যান অবস্থিত? এটা হচ্ছে নামেরি জাতীয় উদ্যান, যেটা হচ্ছে শোনিতপুর জেলায় আসামের অবস্থিত, শোনিতপুর ডিস্ট্রিক্ট আসামে কিন্তু অবস্থিত। নেক্সট, দ্য কামেং রিভার ইজ নোন বাই হুইচ নেম ইজ আসামে কামেং নদী কোন নামে পরিচিত? কারেক্ট আনসার ইজ জিয়া ভারালি, অপশন নাম্বার এ, জিয়া ভারালি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মানাস ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর বিং এ, মানস জাতীয় উদ্যান কোন পরিচয়ের জন্য বিখ্যাত? কারেক্ট আনসার ইজ ইউনেস্কো ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে মানস ন্যাশনাল পার্ক কিন্তু পরিচিত, আসামে কিন্তু অবস্থিত। নেক্সট, হুইচ ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনহেবিটেড রিভার আইল্যান্ড? বিশ্বের বৃহত্তম জনবসতিপূর্ণ নদী দ্বীপ কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মাজুলি আইল্যান্ড। মাজুলি আইল্যান্ড কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু পেয়েছে। এটা হচ্ছে সবচেয়ে প্রথম নদী দ্বীপ যেটাকে একটা জেলা হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামস, অপশন নাম্বার বি, মাজুলি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ন্যাশনাল ওয়াটারওয়ে ইজ ডেভেলপড অন দ্য ব্রহ্মপুত্র রিভার? ব্রহ্মপুত্র নদে কোন জাতীয় জলপথ গড়ে উঠেছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন নাম্বার বি, ন্যাশনাল ওয়াটারওয়ে 2। ন্যাশনাল ওয়াটারওয়ে 2 1988 সনে এটাকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে জাতীয় জলপথ। টোটাল 891 কিলোমিটার, আসামে কিন্তু অবস্থিত, আর এটা ম্যানেজ করে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট, দ্য ব্রহ্মপুত্র রিভার ফাইনালি জয়েন্স হুইচ রিভার বিফোর এন্টারিং দ্য বে অফ বেঙ্গল? বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে ব্রহ্মপুত্র কোন নদীর সঙ্গে মিলিত হয়? কারেক্ট আনসার ইজ মেঘনা নদী। ব্রহ্মপুত্র নদীকে যমুনা বলা হয় বাংলাদেশে, পদ্মা নদী বলা হয়, গঙ্গা নদীকে বাংলাদেশে। ঠিক আছে, আর ব্রহ্মপুত্র নদী কিন্তু প্রথম গঙ্গা নদীর সাথে মিলে যায়, যেটাকে পদ্মা নদী বলা হয় বাংলাদেশে। নেক্সট, মানস রিভার অরিজিনেটস ফ্রম, মানস নদীর উৎপত্তি কোথায়? কারেক্ট আনসার ইজ ভুটান হিমালয়াস, ভুটানের হিমালয়া কিন্তু মানস নদীর উৎপত্তি। ঠিক আছে, এই মানস নদীকে ভুটানে বলা হয় দ্রাংমে, DRANGMA, ড্রাংমে চু,
DRANGMECHHU, ড্রাংমেচু বলা হয় এই মানস নদীকে ভুটানে, যেটা ভুটান হিমালয় থেকে কিন্তু এটার উৎপত্তি। নেক্সট, হুইচ রিভার ইজ এফেক্টেড বাই অ্যাসিড মাইন ড্রেনেজ ডিউ টু কোল মাইনিং, কয়লা খনির কারণে অ্যাসিড মাইন ড্রেনেজে কোন নদী ক্ষতিগ্রস্ত হয়েছে? কারেক্ট আনসার ইজ কপিলি নদী। কপিলি নদী। কোল মাইনিং হয় যেটা জৈন্তিয়া পাহাড়ে হয় মেঘালয়াতে, ইলিগেল মানে রুলস না মেনে কোল মাইনিং হয়েছে, ঠিক আছে, মানে কয়লা খনিজের যেই কাজ হয়েছে তার জন্য কপিলি নদী কিন্তু অনেকটাই কিন্তু দূষিত হয়ে গেছে, ঠিক আছে, মেঘালয়াতে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, কপিলি রিভার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স অরিজিনেটস ইন তিব্বেত, নিম্নলিখিত কোন নদীর উৎপত্তি তিব্বেতে? সুবানসিরিও তিব্বেতে, ঠিক আছে, লোহিত তিব্বেতে, ব্রহ্মপুত্র তিব্বেতে। কারেক্ট আনসার ইজ অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। সুবানসিরি কোথা থেকে উৎপত্তি? হিমালয়া থেকে, ঠিক আছে, তিব্বতের হিমালয়া থেকে। লোহিত নদী যে জায়ুলচু ZAYULCHU, জায়ুলচু যে পাহাড় আছে সেখান থেকে এটার উৎপত্তি তিব্বেতে। ব্রহ্মপুত্র নদী বললাম আংসি গ্লেসিয়ার মাউন্ট কৈলাস তিব্বেতের থেকে এটার অরিজিনেট, যেটা বলা হয় ইয়ারলুং সাংপু বলা হয় তিব্বেতে। সো সবগুলো হবে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ এন ইন্টারন্যাশনাল রিভার ফ্লোয়িং থ্রু ভুটান অ্যান্ড ইন্ডিয়া বিফোর জয়নিং ব্রহ্মপুত্র, নিম্নলিখিত কোনটি ভুটান ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী যা পরে ব্রহ্মপুত্রে মিশেছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মানস নদী। অপশন নাম্বার এ, মানস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য গ্রেট ব্যান্ড অফ দ্য ব্রহ্মপুত্র ইজ লোকেটেড নিয়ার হুইচ পিক, ব্রহ্মপুত্রের গ্রেট ব্যান্ড মানে ইউ টাইপের যে ব্যান্ডটা এটি কোন পর্বত শৃঙ্গের নিকট অবস্থিত? ভেরি ইজি, আমরা পড়িয়েছি। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, নামচা বারোয়া পিক। নামচা বারোয়া পিক ৭৭৮২ মিটার সমুদ্রতল থেকে উপর অবস্থিত। এটার মানে এই পাহাড়টার হয়েই কিন্তু ইউ ব্যান্ডটা হয়, যেটা আমরা ফটো আগেও কিন্তু দেখেছি, ঠিক আছে। মানে এই তিব্বেত থেকে ইস্টের দিকে প্রবাহিত হয়, যেখানে নামচা বারোয়ার যে মাউন্টেন আছে সেখান থেকে ইউ টার্ন হয়ে কিন্তু অরুণাচল প্রদেশে সিয়াং নদী হয়ে কিন্তু ব্রহ্মপুত্র প্রবেশ করে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, নামচা বারোয়া। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট লেংথ অফ ব্রহ্মপুত্র রিভার উইদিন ইন্ডিয়া, ভারতের মধ্যে কোন রাজ্যে ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক অংশ প্রবাহিত হয়েছে? কারেক্ট আনসার ইজ আসাম। অপশন নাম্বারে আসাম। টোটাল 640 কিলোমিটার লেংথ কিন্তু এই নদীর আসামে আছে, ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট, হুইচ রিভার ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফর সাম ডিস্টেন্স, কোন নদী কিছু দূর পর্যন্ত আসাম ও পশ্চিমবঙ্গের সীমানা গঠন করেছে? কারেক্ট আনসার ইজ কোনটা? সংকোশ রিভার। ইয়েস, সংকোশ রিভার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে, এই সংকোশ নদীকে ভুটানে বলা হয় মোছু, MOCHHU, মোছু। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, সংকোশ নদী। নেক্সট, হুইচ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র অরিজিনেটস ইন দ্য মেঘালয়া প্লেটু, ব্রহ্মপুত্রের কোন উপনদীর উৎপত্তি মেঘালয়া মালভূমিতে? কারেক্ট আনসার ইজ কপিলি নদী। অপশন নাম্বার এ, কপিলি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এই ছিল আজকের ছোট ভিডিও, এটা আমরা কন্টিনিউ করব পার্ট 2তে, যেখানে আমরা ব্রহ্মপুত্রর বাকি ট্রিবিউটারিজগুলোর নাম দিয়ে আমরা নেক্সট ক্লাসটা কিন্তু শুরু করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতটুকু দেখে থাকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।